আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের মজারু বইয়ের 72 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 73 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। আগের ভিডিওতে আমরা 5 সংখ্যা পর্যন্ত পড়েছিলাম। আজ 6 সংখ্যা থেকে শুরু করব। তাহলে দেখি শিখন পরামর্শে কি বলেছে। তোমরাও তোমাদের বই খুলে দেখে নাও শিখন পরামর্শতে কি বলেছে। শিখন পরামর্শতে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এইরকম ছবি দেখেছো, 6টি বাড়ি, 6টি গাছ, 6টি পাখি, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এই রকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে 6-এর ধারণা দেওয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে 6 সংখ্যাটি চেনানো হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে 6 সংখ্যা সম্বন্ধে জানবো। তাহলে কি কি ছবি দিয়ে আছে দেখি। দেখো, প্রথমে আমরা পাখিটাকে গণে নিই। পাখি কটা আছে? একটা পাখি, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, 6টা। তাহলে 1 2 3 4 5 6, 6টা পাখি রয়েছে। আচ্ছা, গাছ কটা রয়েছে? গাছ রয়েছে দেখো 1 2 3 4 5 6। আর বাড়ি কটা রয়েছে? 1 2 3 4 5 আর 6। তাহলে দেখো, বাড়ি কটা আছে? 6টা। দেখো 6 লেখা আছে বক্সে, 6টা দাগ টানা রয়েছে। তাহলে গাছের সংখ্যা কটা আমরা জানলাম এক্ষুনি, 6টি। দেখো বক্সের মধ্যে 6 লেখা আছে, তাহলে 6টা লাইন আমরা টেনে নেব। 1 2 3 4 5 6। পাখি কটা রয়েছে? 6টি। দেখো বক্সের মধ্যে 6 লেখা আছে, তাহলে 6টা দাগ টেনে নেব। 1 2 3 4 5 6। ঠিক আছে, চলো তারপর পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শে দেখি কি বলেছে। শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এইরকম ছবি দেখেছো, 7টি বালিকা, 7টি ছাতা, 7টি ব্যাগ, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এই রকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে 7-এর ধারণা দেয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে 7 সংখ্যাটি চেনানো হবে। আর আগের পেজে 6 সংখ্যা জানলাম, এই পেজে কি জানবো? 7 সংখ্যা। তাহলে 7টি কি কি ছবি আছে দেখি। দেখো 7টি মেয়ে আছে। দেখো 1 2 3 4 5 6 7। ছাতা দেখো কটা আছে? 1 2 3 4 5 6 7। ব্যাগ কটা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে চলো আমরা এবারে দাগগুলো টেনে নিই। তাহলে প্রথমে মেয়ের ঘরে 7টা আছে, 7টা দাগ টানা আছে। ছাতার ঘরে ছাতা কটা? 7টা। তাহলে 7টার দাগ টেনে নেবো আমরা। 1 2 3 4 5 6 7। ঠিক আছে। ব্যাগ কটা আছে? 7টা, 7 লেখা আছে, তাহলে 7টা দাগ টেনে নেবো। 1 2 3 4 5 6 7। ঠিক আছে। এভাবে তোমরা তাহলে গুনে গুনে কতগুলো সংখ্যা হয় গুনে গুনে তোমরা দাগ দিয়ে দিবে, তাহলে তোমাদের সংখ্যা চিনতে সুবিধা হবে ছবির মাধ্যমে। পরের পেজে যাই।
পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে দেখে নিই। শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এইরকম ছবি দেখেছো, 8টি বালক, 8টি বল, 8টি পতাকা, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এরকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে আর্টের ধারণা দেওয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে আর্ট সংখ্যাটি চেনানো হবে। তাহলে চলো এবারে আমরা এই পেজে আর্ট সম্বন্ধে জানবো। 8টা জিনিস, 8টা দাগ। তাহলে দেখো প্রথমে এই ছেলেগুলো কজন আছে? 8 জন নিশ্চয়ই। দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8। আচ্ছা, বল কটা আছে? বলও 8টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে উপরে একটা 8। আচ্ছা, এই পতাকাগুলো কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, এই দেখো একটা শেষে 8। তা দেখো ছেলে ঘরে 8টা দাগ দেওয়া আছে। তাহলে বলের ঘরে আমরা 8টা দাগ নিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে পতাকার ঘরে দাগ টেনে নেবো আমরা 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, চলো এবার পরের পেজে যাই। পরের পেজ 76 নম্বর পেজে শিখন পরামর্শে দেখি কি বলেছে। শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এরকম ছবি দেখেছো, 9টি নৌকা, 9টি পাথর, 9টি পাখি, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এই রকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে 9-এর ধারণা দেয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে 9 সংখ্যাটি চেনানো হবে। তাহলে 9 দেখি 9টা কি কি আছে। তাহলে 9টা নৌকা রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পাথর কটা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পাখি কটা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে সবগুলোই ছবি 9টা করে রয়েছে। তা 9টা করে দাগ আমাদেরকে টানতে হবে। নৌকার ঘরে দাগ টানা আছে। তাহলে আমরা পাথরের ঘরে আর পাখির ঘরে দাগ টেনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এভাবে তোমরা ছবিগুলো গুনে যতগুলো ছবি থাকবে ততগুলো দাগ টেনে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 77 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে। শিক্ষার্থীরা উপরের ছবিগুলি দেখবে। ফুলের তোড়াতে কোন ফুল কটি আছে দেখে সেই মতো পাশের খোপে দাগ দেবে। এভাবে শিক্ষার্থীদের গোনার অভ্যাস তৈরি হবে। এখানে তাহলে 1টা, 2টো, 3টে ফুলের তোড়া আছে। তাতে ফুলের তোড়াতে বিভিন্ন রকমের ফুল আছে। কি রঙের ফুল কতগুলো আছে সেগুলো আমাদের গুনে দাগ টানতে হবে। তাহলে প্রথম ফুলের তোড়াতে এই হালকা লাল কালারের ফুলটা কটা আছে আমরা দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা দাগ টানা আছে। আর এই আকাশি কালারের 1, 2, 3, 4, 4টা দাগ দেওয়া আছে। আর এই হলুদ 1, 2, 3, 4, 5, 5টা দাগ দেওয়া আছে। তাহলে
দ্বিতীয় নম্বর ফুলের তোড়াতে দেখি আমরা কোন ফুলটা কটা আছে, সেই পরিমাণে আমরা দাগ দিয়ে নেব। তাহলে প্রথম এই রঙের ফুল কটা আছে দেখি, 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে 6টা দাগ প্রথম নিয়ে নিই, তারপরে আমরা পরের ফুলটা গুনব। 1 2 3 4 5 6। তাহলে আমরা এই আকাশি ফুলটা তাহলে কটা আছে দেখি, 1 2 3 4 5। 5টা দাগ নিয়ে নিই, 1 2 3 4 5। তারপরে এই হলুদ ফুলটা কটা আছে, 1 2 3 4 5। 5টা আছে, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা দাগ নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে 3 নম্বর ফুলের তোড়াতে দেখি এই রঙের ফুল কটা আছে, 1 2 3 4। 1 2 3 4। আচ্ছা, আকাশি রঙের দেখি ফুল কটা আছে, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, হলুদ রঙের কটা আছে, 1 2 3 4 5। যে এখানে একটা 6, 6টা আছে, 1 2 3 4 5 6। এভাবে তোমরা গুনে গুনে দাগ দিয়ে নেবে। তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ 78 পেজ। 78 নম্বর পেজে শিক্ষণ পরামর্শে কি বলেছে দেখে নেই। শিক্ষার্থীরা উপরের অসম্পূর্ণ ছবিটিতে 1 থেকে 9 পর্যন্ত দাগ দিয়ে ছবিটি সম্পূর্ণ করবে। এই কাজটির মাধ্যমে যেমন শিক্ষার্থীদের 1 থেকে 9 পর্যন্ত যে ক্রমান্বয়ে তার ধারণা গঠন হবে, তেমনি শ্রেণী শিক্ষণের সময় সৃষ্টিশীল কাজেরও চর্চা হবে। শিক্ষিকা শিক্ষকরা শিক্ষার্থীদের ছবির সাথে সম্পর্কিত আবৃত্তি, গান, নৃত্য ইত্যাদি নান্দনিক কর্মকাণ্ডের চর্চার পরিসর তৈরি করবেন। তাহলে উপরে পেজে যে একটা ছবি রয়েছে, কি আছে, একটা হাঁসের ছবি রয়েছে। কি 1 2 3 4 করে করা আছে, আর মাঝখানে কি আছে, ফাঁকা আছে। আর একটা সূর্যের ছবি রয়েছে। আমাদেরকে ওই 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 5 5 থেকে 6 6 থেকে 7 7 থেকে 8 দেন 8 থেকে 9 পর্যন্ত ওই বিন্দুগুলোকে আমাদের যোগ করতে হবে। যোগ করলে একটা হাঁসের ছবি তৈরি হবে। এইভাবে তোমরা 1 2 3 4 থেকে 9 পর্যন্ত একটা ক্রমান্বয়ে তা যে আছে তার ধারণা তৈরি হবে। তাহলে চলো আমরা বিন্দুগুলোর কথা যোগ করে নেই। তাহলে প্রথমে আমরা কি 1 থেকে 2 যোগ করব। তাহলে প্রথমে আমরা 1 থেকে 2টাকে যোগ করে নিলাম। 2 থেকে 3, দেখো তাহলে 2 এই যে 3, 2 থেকে 3 যোগ করলাম, 3 থেকে 4 যোগ করলাম, 4 থেকে 5 যোগ করব, 5 থেকে 6 যোগ করব, 6 থেকে 7, 7 থেকে 8, আর 8 থেকে 9। কী করে কী হলো, আমাদের একটা হাঁসের ছবি তৈরি হলো। আর আমরা 1 2 3 4 5 6 7 8 9 তার ধারণা পেলাম। দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো রঙ এখানে দিয়ে দেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ 79 নম্বর পেজ। 79 নম্বর পেজে শিক্ষণ পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের ছবিতে কী কী দেখেছো তা বলবে। ছবিগুলির মধ্যে বিভিন্ন সংখ্যার লোগোগুলি লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করবে।
আচ্ছা দেখো, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, আর ছবির মধ্যে কি কিছু সংখ্যা লুকিয়ে আছে। সেই সংখ্যাটাকে খুঁজে যত সংখ্যা লিখে আছে ততগুলো আমরা দাগ দিয়ে নেব। আচ্ছা, প্রথমে দেখো এই ছবির মধ্যে কি আছে, এক, এক পাচ্ছি এক, তারপরে কি আছে দেখো দুই, দুটো দাগ দেওয়া আছে। তারপর দেখো এই টিয়া পাখির মধ্যে কি লেখা আছে, তিন, তাহলে কটা দাগ নিব, তিনটা, এক দুই তিন। তারপরে দেখো কি আছে, চার, এক দুই তিন চার। তারপরে দেখো এই নৌকার মধ্যে দেখো পাঁচ লুকিয়ে আছে, এক দুই তিন চার পাঁচ। তারপর দেখো এই ময়ূরের মধ্যে কি লেখা আছে, ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে দেখো এই পাখির মধ্যে কি লেখা আছে, সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। দেখো এই গাছের মধ্যে কি আছে, আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তারপরে কি আছে, নয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এভাবে তোমরা দাগ টেনে নেবে, যত সংখ্যা লেখা থাকবে তার পাশে ততগুলো দাগ দিয়ে নেবে। ঠিক আছে, এভাবে তোমরা সবগুলো করে নেবে বারবার দেখে। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।